এটি আমাদের গ্রাম বিনোদপুর, বিনোদপুরের জল ট্যাঙ্কি। এখানে মেন রিফাইনারি ফ্যাক্টরি বা রিফাইনারি প্ল্যান্ট এখানে তৈরি হচ্ছে। এই যে কাজ সম্পূর্ণ হওয়ার মুহূর্তেই, আর হয়তো মাস 6 মধ্যেই এখান থেকে পানি সাপ্লাই দেবে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে আছি আমাদের গ্রামেই একটি বাগানে। তো বাগানের আগে আপনাদেরকে দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি। তো এখানে আমাদের গ্রামের মিডিলে এই জায়গাটি অবস্থিত, বিনোদপুর। আমাদের গ্রামের নাম বিনোদপুর। সেই মিডিল গ্রামে এই জল রিফাইনারি তৈরি হচ্ছে এখানে। তো এই জায়গাটায় গঙ্গার জল আসবে, আর এখান থেকে রিফাইন হয়ে আমাদের এই এলাকা সমেত আরও আশেপাশে বীরভূম, মুর্শিদাবাদ, গোটাই মুর্শিদাবাদের কিছুটা অংশ, বীরভূম, এইসব এলাকায় যেখানে যেখানে জলের কষ্ট, সেখানে সেখানে জল সমস্যা আছে, যেখানে যেখানে জল সমস্যা আছে সেখানে সেখানে এই জল সাপ্লাই দেওয়া হবে। তো আমি আছি এখন এই যে বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাগানে আমাদের প্রতি বছর এখানে কুরবানি দেওয়া হয়। হ্যাঁ, তো আমি এসেছি এই বাগান পরিষ্কার করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন বাগানে প্রচুর আগাছা হয়ে গেছে। তো এইসব আগাছাকে পরিষ্কার করতে হবে, তারপরে আমাদের যেদিন কুরবানি আছে সেদিনকে এখানে কুরবানি হবে। সমস্ত গ্রামের লোক আসবে আর এখানে তাদের কুরবানি দেবে। তো অন্যান্য গ্রামের মতো না, অন্যান্য গ্রামে কি হয় যে যেমন আমার শ্বশুরবাড়ির, তারপরে শ্বশুরবাড়ি, বিলবাড়ি, তো সেই সব এলাকাতে এবং অন্যান্য আরও এলাকাতে আমরা দেখেছি যে তারা নিজের নিজের কুরবানি নিজের নিজের বাড়ির আশেপাশে বা যেখানে যার যেখানে ইচ্ছা সে সেখানে দেয় সুবিধা মতো। কিন্তু আমাদের গ্রামের ব্যবস্থাটি একটি খুবই ভালো। আমাদের গ্রামের সমস্ত লোক এক জায়গাতে সমবেত হয়, তার ফলে আমাদের যে এই একটি উৎসবের যে আনন্দ সেটা আরও অনেক বেশি হয়ে যায়। তো আমি নূরজামাল, আর আমি একা করব না কাজটি, আমার সঙ্গে আসবে শহীদুল ভাই। তো মেনলি শহীদুল ভাই কাজটি ধরেছে, তো আমাকে বলল যে চলো করবা। তো আমি চলে আসলাম, কারণ আমিও বসেছিলাম, তো ভাবলাম যাই করে আসি। তো শহীদুল ভাই এখনো আসেনি, তো ও আসুক, অসুবিধা নাই। আমি এখন করতে শুরু করব, এই সব আগাছাগুলোকে কাটবো। হ্যাঁ, তো দেখুন আপনারা কতক্ষণে কাজটি সম্পন্ন করি। তো বন্ধুরা, শহীদুল ভাই আস্তে আস্তে আমি যতটা পারি চেষ্টা করি শুরু করে দিই, কারণ বসে থাকলে টাইমটাই নষ্ট হবে। এই যে এইভাবে কাটবো। প্রথমে চোখে মাটি ঢুকে গেল, এবার কাছেই ছিলাম। দেখতে পাচ্ছেন পুরোটাই সমস্তটাই কাটবো। শহীদুল ভাই তো এখনো এলো না, তো কাজ আমি শুরু করে দিয়েছি। আশা করি খুব একটা কষ্টকর কাজ না, এটা হালকা কাজ। কুরবানির দিন এখানে সবাই আসবে, তো ভালো করে পরিষ্কার করতে হবে, নাহলে আমাদের গ্রামের লোক কাছে আমি জিজ্ঞেস করবে ভালো করে পরিষ্কার না করলে যে কে পরিষ্কার করেছে, কে পরিষ্কার করেছে, তখন আমাদেরই নাম হবে। তো পরিষ্কারটা আমরা ভালোভাবেই করবো, দরকার হলে 2বার 3বার যতবার সম্ভব করবো। ঠিক আছে, কাটো। তো বন্ধুরা, শহীদুল ভাইয়ের আওয়াজ পাওয়া গেছে, ওইখান থেকে চিল্লাছে, তো মনে হয় আসছে। আর আমি এই যে এতগুলো পরিষ্কার আপাতত করে ফেলেছি, তো আমি থামবো না, আজকে আমি থামবো না, আজকে আমি শেষ করে দেবো সব। এই যে যত আগাছা সব শেষ করে দেবো, কারণ যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি আমাদের ছুটি। আর তাছাড়া আজকে আবার শুক্রবার আছে, তো শুক্রবারে নামাজ পড়তে যেতে হবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে নামাজটা মিস না হয়।
তো নামাজের আগে আশা করি আমরা কমপ্লিট করে ফেলছি। তো বন্ধুরা শহীদুল ভাই চলে এসেছে, এই যে আমাদের এই শহীদুল ভাই তো নিয়ে এসেছে একটা পাসনার একটা হেঁচা। তো পাসনাটা ভালো, হেঁচাটা ভালো না, আর এই ঘাস তাই কাটছে না। তো আমাদের মনে হয় এই হাতিয়ারের জন্য আমাদের কাজে দেরি হবে, কারণ হচ্ছে হাতিয়ার ভালো হলে কাজ করতে তাড়াতাড়ি কাজটা তাড়াতাড়ি হবে, কিন্তু হাতিয়ার ভালো না, ওই যে ওর ছোটো ছোটো ঘাস তাই কাটছে। দেখা যাক আমরা কত তাড়াতাড়ি এটা কমপ্লিট করতে পারছি। তো আমি এই চেষ্টা শুরু করেছি শহীদুল ভাই ওখানে করতে আমাদের। এইভাবে আমরা আজকে পুরো বাগানটা পরিষ্কার করে ফেলবো। দুজন লোক, আর দুজনে আমরা মোটামুটি কটা আস্তে হয়ে যাবে। শহীদুল ভাই বলেছে 10টা আস্তে করে ফেলবে, তো দেখা যাক 10টা আস্তে হচ্ছে কি। তো এই কাজটা আমরা আজকে চ্যালেঞ্জ স্বীকার করে নিয়েছি যে 10টার মধ্যে কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, তো আপনারা দেখুন কাজটা কমপ্লিট। শহীদুল ভাইয়ের হেঁচা হচ্ছে খারাপ, চেঞ্জ করতে গেল মনে হয় আমাকেই সম্পূর্ণ কাজটা আমাকে একাই করতে হবে। দেখা যাক, আমি করে ফেলবো আশা করছি। কাজটি কেমন হচ্ছে দেখুন, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট, ফলো এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো ভিডিওটি কন্টিনিউ দেখেন, আমরা কতক্ষণের মধ্যে কাজটি সম্পূর্ণ করছি, এবং কাজটি ভালো লাগলে ভিডিওর সাথে যুক্ত থাকুন। তো আজকে আবহাওয়াটা মেঘলা আকাশ, আজকে নিম্নচাপ, কাল থেকে নিম্নচাপ শুরু হয়েছে। তো মেঘলা আকাশ, ওই জন্য কাজ করতে, বৃষ্টিটা হচ্ছে না তবুও কাজ করতে খুব ভালো লাগছে, কারণ ঠান্ডা আবহাওয়া, তো কাজ করে এগাচ্ছে এবং কাজটা খুব ভালো লাগছে। তো শহীদুল ভাই গেছে ওর হাতিয়ার চেঞ্জ করতে, তো কতক্ষণে আসবে তার ঠিক বলতে পারছি না, দেখি কতক্ষণে আসে ও। ততক্ষণ আমি কাজটা বসে থাকবো না, কাজটা করবো, কারণ আজকে শুক্রবার, নাচ পড়তে যাবো। তো শহীদুল ভাই গেছিল হেসা চেঞ্জ করতে, মোটামুটি 10 মিনিট 15 মিনিট হয়ে গেল। তো দেখো ও আসছে কি।
গাইস আমাদের কাজ আর 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এই জায়গাটা শুধু বাকি আছে, তারপরে এই যে এগুলা এক জায়গায় জড়ো করে দেবো, দিয়ে আমাদের ছুটি। আজকের কাজ এখানে সমাপ্ত হয়ে যাবে। তো আর শুধুমাত্র এই জায়গাটা আছে, আর ওইগুলো জড়ো করে আমরা বাড়ি চলে যাবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো এটা পরে বলবো। বাগানের আগাছা পরিষ্কার করতে করতে একটি পাকা আম পেলাম। এই যে দেখুন কেমন লাল হয়েছে পাকা আমটি, গাছ পাকা আম। এই যে গাছ পাকা আম, পুরো লাল টকটক। এর ভেতরটা দেখি কেমন হয়েছে। এই দেখুন, এই আমটা রানী আম, গাছ পাকা, হেভি স্বাদ। কি রস, দারুণ স্বাদ। তো এই টাইমে, আমের টাইমে আপনাদের বাগান কিছুটাকে দেখতে হবে, ভুলভাল আমার কথা। তো গাইজ আমাদের কাজ এখন এইমাত্র কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ওই যে কাটা আছে, কেটে রেখেছি আগাছাগুলো, ওগুলোকে এক জায়গায় ফেলে দেবো, দিয়ে আমরা ছুটি চলে বাড়ি। দেশবেলা বলো বাড়ি। Ini pakai dulu, ini pakai dulu. Makan tuh. Oh, bন্ধুরা কেমন থাকে?
গাইজ গাইজ আমাদের ভিডিও বলছি গাইজ আমাদের কাজ এইমাত্র কমপ্লিট হয়ে গেল। তো পুরো ক্লান্ত হয়ে গেছি, এখন বাড়ি যাব, স্নান করে খাওয়া দাওয়া করবো। তো আমাদের কাজ এইমাত্র কমপ্লিট, এখন আমরা বাড়ি যাব। তো চলো সৌদি ভাই চলো। প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, সেই সকাল 7টা থেকে কাজ করছি, অনেক লেট হয়ে গেল। যেভাবে আশা করেছিলাম যে তাড়াতাড়ি শেষ হবে, কিন্তু শেষ হলো না। ভালোভাবে করতে গিয়ে অনেক লেট হয়ে গেল। তো এটা একটা আমাদের সমাজের কাজ ছিল, তো কমপ্লিট করতেই হলো, নাহলে আবার এসে করতে হতো। তো আমরা আজকে ভাবলাম আজকে কমপ্লিট করে দিয়ে যাবো, তাই জন্য আমরা কমপ্লিট করে দিলাম। এখন আমরা বাড়ি যাব, এখন আমরা ছুটি আমাদের কেটে দেখে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর আমাদের পেজ নূরজামাল শেখ পেজটি ফলো করুন, আর আমাদের সাথে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আরও অনেক ভিডিও নিয়ে আসবো আমরা, আরও অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো, ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো আপনাদেরকে দেখাবো আমরা কী করি না করি। থ্যাংক ইউ ভেরি মাচ।